আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড কেমন লাগে ভিডিওটা সেটাও কমেন্টে জানাবেন। তো আজকে হচ্ছে হঠাৎ করে মেয়ের ডায়পার শেষ হয়ে যায়। আর যেহেতু এখন অল্প একটু ঠান্ডা পড়ে গেছে, তো বাচ্চাদের কিন্তু ডায়পারটা খুবই লাগে। তো ডায়পার আনতে চলে গেলাম মিরপুর ১ এ। যেহেতু আমাদের বাসা হচ্ছে কাউন্দিয়া, তো আমরা মিরপুর ১ অথবা আমিনবাজার যেখানেই যাই না কেন নদীটা পার হতেই হবে। তো নদী পার নৌকা পার হয়ে আমরা হচ্ছে রিক্সা নিয়ে চলে গেলাম ১ নম্বরের উদ্দেশ্যে। তো যাওয়ার সময় আমাদের রিক্সাটা যাচ্ছিল দিয়াবাড়ি দিয়ে। এটা হচ্ছে বেড়িবাঁধ। তো বেড়িবাঁধের ওই পারই হচ্ছে আমাদের কাউন্দিয়া, নদীর ওই পার। তো যাই হোক, আমরা যাই কিছুই আনি না কেন, মানে টুকটাক জিনিসপত্র যেহেতু বেকিং আইটেম, ফ্রোজেন ফ্রুট, তো এগুলো হচ্ছে আমরা ১ নাম্বার থেকে সাধারণত এনে থাকি। তারপর হচ্ছে বাজার, এগুলো ১ নাম্বার থেকে করা হয়। তো আমরা যেহেতু কাউন্দিয়ার অধিবাসী, মিরপুর ১, ২, ১০ এই হচ্ছে আমাদের মানে দিনের যাতায়াতের একটা জায়গা। এ হচ্ছে শাহালি মাজার। তো মাজারের একটু সামনে হচ্ছে মার্কেট গুলো শুরু। তো দেখতে দেখতে মার্কেটে চলে আসলাম। এখন হচ্ছে আমরা আছি মুক্তিযোদ্ধার নিচে। মুক্তিযোদ্ধার যে পশ্চিমে যে দোকানগুলো, ওগুলোই হচ্ছে পাইকারি মার্কেট। তো আমার বেবিদের জন্য স্যুপ, তারপর হচ্ছে সস, দেন ডায়পার, তো এই নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলো আমি এখান থেকে নিয়ে যাই একবারে বেশি করে। তো যেহেতু এগুলো বেশি লাগে, তো এগুলো আমি মনে করি যে পাইকারির দোকান থেকে নিলে একটু ভালো। তারপর হচ্ছে সেরেলাক্স বানানোর যে জিনিসগুলো, এগুলো আমি এখান থেকে নিয়ে থাকি। আমি আর আমার খালামণি যাই রাত্রেবেলা। যেহেতু রাত ছিল সেই জন্য আর আমার খালাতো বোন অথবা আমার মেয়ে কাউকে আমি সাথে আনিনি। তো এই যে এখানে যে কাঁচের জিনিসের দোকানগুলো, তো এগুলো পার হয়ে যে সামনের দোকানগুলো, ওইগুলো থেকে পাইকারি দোকান শুরু। তো এই যে আমরা চলে আসলাম এখন হচ্ছে ডায়পার আর কিছু জিনিস নিয়ে। দেন হচ্ছে আমরা চলে গেলাম কর্নারে প্রিন্সের সাথে যে একটা বেকারি। তো এই বেকারিতে ইন্ডিয়ান অনেক জিনিসও পাওয়া যায়। তো আমরা চকলেট সিরাপ, তারপর হচ্ছে অনেক ধরনের ফ্রোজেন ফ্রুট আমরা এখান থেকে নিয়ে থাকি। আর এই মার্কেটের অপোজিটেই যে একটা শাহালি কলেজের সাথে নতুন মার্কেট হয়েছে, ওইখান থেকে হচ্ছে আমরা বেকিং আইটেমগুলো নেই। তো এই যে বাহিরে আজকে যেহেতু শুক্রবার ছিল, তো খুবই ভিড় ছিল, ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছিল। তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়েছি। তো এখান থেকে হচ্ছে আমার বেবির জন্য আর আমার খালাতো বোনের জন্য সানগ্লাস, ক্লিপ, তো এই ধরনের কিছু কসমেটিক্স নেওয়া হয়েছে। দেন হচ্ছে আমরা বাসায় পরার জন্য কয়েকটা টি-শার্ট নিয়ে নিই। তারপর হচ্ছে আমার খালাতো বোনের জন্য লাইব্রেরিতে গিয়ে কিছু জিনিসপত্র কিনে, পেন্সিল, কাটার এই ধরনের জিনিস। তারপর আব্বুর জন্য আতর নিই। তো আজকে হচ্ছে মার্কেটের পর্ব এই পর্যন্তই শেষ। এখন হচ্ছে আমরা বাসায় ফেরার পালা। তো আমরা যাওয়ার সময় যেহেতু দিয়াবাড়িতে গিয়েছিলাম, তো বাসায় ফেরার সময় হচ্ছে রিক্সাটা গিয়েছিল বুদ্ধিজীবী শহীদ মিনার ওই পাশ দিয়ে। তো এই হচ্ছে বুদ্ধিজীবী শহীদ মিনার। বেশি দূর না, আমাদের নদীর ঘাট থেকে পার হয়ে তারপর হচ্ছে ২০-৩০ টাকা রিক্সা দিয়ে ওইখানে যাওয়া যায়, তো হেঁটেও যাওয়া যায়। তো চলে আসলাম, এখন আবার নদী পার হওয়ার পালা। আমাদের সরকার চেয়েছিল আমাদের বাংলাদেশটাকে আমেরিকা করার জন্য। তো উনি কিন্তু আসলে চেষ্টায় সফল না হলেও ব্যর্থ হয়নি। রাতের বেলা আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর লাগে, মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগে। যারা সরাসরি নিজের চোখে দেখছেন তারা তো অবশ্যই বুঝবেন। আর যেহেতু আমরা সবসময় নদী পার হই, মানে ছোটবেলা থেকে হচ্ছে এলাকায় জন্ম, এলাকায় থাকা হয়, তো তারপরও নৌকা পার হতে একটু অন্যরকম ভয় কাজ করে। আর যেহেতু তখন কালী পূজা ছিল, এর জন্য মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। ওটা হচ্ছে গাবতলী বড় বাজারের যে মন্দিরটা, কালী মন্দির, ওই মন্দির। তো দেখতে দেখতে হচ্ছে আমাদের নৌকাও ঘাটে ফিরে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।